ফার্স্ট টাইম বানালাম স্ট্রিট স্টাইল পাওভাজি, খেতে ভীষণই ভালো হয়েছিল। একদম সিম্পল রেসিপি, তার সাথে বানালাম লাচ্চা পেঁয়াজ। এভরিওয়ান, আজ হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ। আর আজকে ভাবছি যে সন্ধ্যাবেলা ওই রাত্রিবেলায় ধরো আর কি ডিনারের জন্য বানাবো হচ্ছে পাওভাজি। ফার্স্ট টাইম বানাবো। গত মাসে স্মার্ট পয়েন্ট থেকে হচ্ছে পাওভাজি মশলা নিয়ে এসেছিলাম, বাট বানানো হয়নি। তো ভাবলাম যে আজকেই বানাবো। তো চলো কেমন করে কি বানাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর রেসিপিটাও আমি পোস্ট করবো আমার যে রান্নার চ্যানেলটা রয়েছে সেখানে পোস্ট করবো, শর্টস হিসেবে পোস্ট করবো। তো চলো দেখতে থাকো। এর আগের দিন হচ্ছে সাম্বার মশলা নিয়ে এসেছিলাম, মানে একসাথে কিনেছিলাম। লাস্ট স্যাটারডেতে বানিয়েছিলাম, ভীষণই ভালো হয়েছিল, একদম পুরো ভেজভাবে বানিয়েছিলাম, ভীষণই টেস্টিও হয়েছিল খেতে। তো আজকে ভাবছি যে পাওভাজিটা ট্রাই করবো। তো চলো কেমন করে কি বানাচ্ছি সেটাও শেয়ার করবো, আর খেতে কেমন হলো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছিলাম, যা যা লাগবে ফুলকপি, বিট, গাজর, যা যা দিয়ে বানাবো সবগুলো কেটে নিয়েছি। এবার জাস্ট বসিয়ে দিয়েছি। ভীষণই সিম্পল একটা রেসিপি। ভাজি তো বানানো হয়ে গেছে, এবার পাউটা রেডি করব। তার জন্য এখানে ব্রেড নিয়ে নিয়েছি, সেগুলোকে জাস্ট মিডল থেকে কেটে নিয়ে হালকা বাটারের মধ্যে ফ্রাই করলেই তৈরি আমাদের পাওভাজি। ভীষণই সিম্পল রেসিপি, আর খেতেও ভীষণই ভালো হয়েছিল। আর তার সাথে আমি বানিয়েছিলাম হলো লাচ্চা পেঁয়াজ। আর রান্না করতে করতে হুট করে কারেন্ট চলে গেছে, যার জন্য আমি বাকিদের কারো ভিডিও নিতে পারিনি, শুধুমাত্র নিজেরই সিম্পল একটুখানি ভিডিও নিয়েছি, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে ভীষণই ভালো হয়েছিল, একদম স্ট্রিট স্টাইল হয়েছিল। বাড়িতে তোমরা অবশ্যই অবশ্যই বানিও, আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। তো চলো বাই।